আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। একটা জিনিস কি আপনি কল্পনাও করতে পারেন? একজন মানুষ 52 ইয়ার্স ধরে 52 বছর ধরে কোনো এক পীরের মুরিদ হয়ে মাজার পূজারী হয়ে নিজের জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন। অথচ যখন একজন ভাই তাকে সূরা ফাতিহা শোনানোর জন্য বললেন, তখন তিনি সূরা ফাতিহাটুকু শোনাতে ব্যর্থ হলেন। চলুন কথা না বাড়িয়ে আগে ভিডিওটি দেখে আসি। আপনি যে নামাজ কালাম পড়েন, সূরা ফাতিহাটা কোনটা একটু সুন্দর করে। আমি বাবা এখন কই এখন আমার অসুবিধা আছে। হ্যাঁ অসুবিধা আছে বাবা। কি অসুবিধা? অসুবিধা আছে এখন আমি কই পারলাম কি না। অসুবিধা? সূরা আমি ফাতিহা পড়তে তো কোনো অসুবিধার কথা না। গাই মস্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন চাচার মাথায় দেখছেন কতবারই জোর, ঠিক আছে? একটু চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। চাচা আপনি ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে আপনাকে দোয়ায়। আচ্ছা চাচা, আমি আপনার একটা কথা বলতে চাই। বলেন। আপনি মনে হয় কোন জায়গার মুরিদ? বরিয়াবর, হ্যাঁ বরিয়াবর হাসিব চান্দের মুরিদ আমি। কত বছর ধরে? বরিয়াবর হাসিব অন্তত চাঁদ। 50-55 বছর হয়েছে। আচ্ছা চাচা, আমি কিছু কথা বলবো, আপনি কিন্তু রাগ করবেন না, ঠিক আছে? আচ্ছা, আপনি যে বৈরাবরের মুরিদ, এই ভাই কথাটা প্রায় খেয়াল সময় করে। দেখছি এরকম মানুষ, ঠিক আছে, ওই জায়গায় কি করেন আপনারা? আমরা ওই জায়গায় রসের মধ্যে যাই, যে যা পারি হ্যাঁ, খাসিপুর কিশোরকে নিয়ে যাই। ওখানে আমরা সিন্নি পাকিয়া আমার দয়ালের নামে আমরা সবারে খাওয়াই দেন। আচ্ছা, ওই জায়গায় তো দেখি অনেকেই সিদ্ধি খায়। খাইয়া হ্যাঁ, খাইয়া আপনারা বাধা দেন না কেন? না বাবা, আমরা বাধা দিই। আমরা ওরা খায়, আমরা খাই না, ওরা খাইয়া। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই, যে দরবারে সিদ্ধি খায়, মানে গাঁজা খায়, আবিজাবি খায়, ওই দরবার কি সঠিক? জাগা ছোটে কি খায় ওরা? আপনারা না করেন না কেন? না আমরা করি, তারা তো শুনে। কেউ মসজিদে আয়া যদি কেউ এই অনেক দূরে যে খায়, শুনে বঙ্গল, সেই জঙ্গলে বয়ে তারা খায়। গুরুর যে দরবার ও না হয় না। আহে না রে। আচ্ছা চাচা, এই যে আপনি 20 বছর ধরে যে মুরিদ, কথাটা খেয়াল করে। 55 বছর। ওরে বাবা, 55 বছর ধরে মুরিদ। আপনি তো জীবন যৌবন ওই নিয়ে কাটাইছেন। হাতটা কাটাইছে। কাটাইছেন না? তে আপনি আমার আপনার কাছে প্রশ্ন, যে এই 55 বছরে কি কি আমল করছেন? যা পারছি করছি। হ্যাঁ, যা পারছি করছি। আচ্ছা, আপনারা কি নামাজ পড়েন না? আচ্ছা, নামাজ পড়ি। কিভাবে পড়েন? আমাকে বাড়িতে মসজিদ, হ্যাঁ বাড়িতে মসজিদ। বাড়িতে হুমায়ুন সাহেবের মসজিদ। বাড়ির নাম শুনছেন না? হ্যাঁ, হ্যাঁ। উনির বাড়ি আর আমার বাড়ি একখানে, এই যে কালিয়াপুর ডিগ্রি কলেজের সাথে। আমাকে বন্ধু হয় না। নামাজ কালাম পড়েন? হ্যাঁ পড়ি বাবা, যা পারি। হ্যাঁ, প্রিয় দর্শক, আসলে আমাদের যা কারণ পারি ছোট তা করা না। করে, এই বলতেছে। আমরা বিভিন্ন হ্যাঁ। মাজারে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু দেখছি। অনেকেই মাজারে জীবনটা শেষ করে দেয়। একটা কথা আছে যে ধান্দাবাজি দুকাই পড়ে আন্তাজে করলে সাধন। তো ওই সাধনটা যদি বিফলে যায়, তাইলে পরবর্তীতে কি হবে? পরবর্তী আমার জবাব দেওয়ার রাখবো। হ্যাঁ, আমার জবাব দেওয়ার রাখবো। আচ্ছা চাচা, আপনি যে নামাজ কালাম পড়েন, সূরা ফাতিহাটা কোনটা একটু সুন্দর করে। আমি বাবা এখন কই এখন আমার অসুবিধা আছে। হ্যাঁ অসুবিধা আছে বাবা। কি অসুবিধা? অসুবিধা আছে এখন আমি কই সূরা পারলাম না। ফাতিহা বলতে আমি তো গাও অসুবিধার বলতে কিছু মো, নাই। তারপরে বাবা আমি গাই মস্ত হয়ে গেছে। আইসে অনেক দূরে থেকে তো। চাচা শুনেন, আমি একটা কথা কই, আপনাদের নিয়ে বুঝছেন, আসলে আমাদের অনেক চিন্তা ভাবনা। আমার কোনো চিন্তা নেই গে বাবা। আপনি তো চিন্তা নাই, জীবন ভরা খাইছেন, ঘুমাইছেন আর ফুর্তি করছেন। এই হেনকার Right, কুলি right. ছিলাম আমি, এই স্ট্যান্ডার্ড কুলি, এই কুলি হেনকার কুলি 14 জন আছিলেন। কুলি আমরা। আচ্ছা, তো আপনি তো সূরা ফাতিহাটাই পারলেন না, না তা কম না। আমি এখন বাবা আমার তো অসুবিধা। উঠেন কেন? জানো অসুবিধা দেখেন না, গাই না কি হয়ে গেছি গিয়া। আমি তারা গায়ে চুটে হলে একটু বাতাস আল্লাহ। লাগলে। আচ্ছা, আসরের কয় রাকাত নামাজ কোন তো ফরজ নামাজ? আমি একটাও কম না হন কে? না পারি বাবা, আমি না রাগ উনি, করিনি, আসলে আমি বলবো না, আমি কি বলছি। বলা যায় এগুলা? যা বেটা, তুমি কি বুঝো? দেখছেন শোনো দেখছেন একটা, মাথা আপনি গরম তো হয়ে পারেন গেছে। না। না আমি পারি না, না করছি, পারি না জান। নামাজের কথা রাগ যখন করেন জিজ্ঞেস কে? করা বাবা, হয় এই আমার খুব টাইপের খারাপ মানুষ, লাগে। রাগ করো না। মাথা একেবারে আমার নষ্ট কি হয়ে কি যায়। সমস্যা, হার্টের সমস্যা, ফুসফুসের হার্টের সমস্যা, কইলাম সমস্যা। তো আপনার কাছে আমার রাগ খুব করো না, খারাপ না, লাগে। রাগ করো না। আচ্ছা, শুনেন, আপনি কালেমাটা কোন তো? কালেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে আবার ছাইরা দেন, আমার ভালো লাগে না এটা। অস্ট্রেলিয়া তো পেশ শয়তান যে এই সূরা ঘাড়ের ইখলাস মধ্যে পারেন না? বসে আছে, হ্যাঁ, না বহেন, একটু বহেন, একটু বহেন, আমার ভালো লাগে না বাবা। একটু বহেন। বাবা আমি দেখছেন? যাবো না। বাবা এরা আসলে প্রিয় দর্শক, আসলে দেখেন,
আমরা যারা মনে করেন বিভিন্ন মাজারে থাকি বা মাজারে পূজা করি, যেটা বড় হেড আমি কইছি কিন্তু দেখেন এদের মতো মানুষ এটা। মনে করেন মাজারে যাইয়া ওনাদের জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাইতেছে। কারণ দেখেন মানুষ মানুষ মরার পরে এক নম্বরে কিন্তু নামাজের হিসাব দেয় নিব, কিন্তু এই চাচাই কিন্তু নামাজের বিষয়ে কিছুই জানে না। কিছু জানে ঠিক না, আছে, right. আপনি এই যে শুনেন আমরা যে কিচ্ছু ভিডিওটা জানে না ছাড়ুন, এই যে আপনি সূরা ফাতিহাটা কইয়া পারলেন না, সূরা এক ক্লাসটা কইয়া পারেন না, আপনার কি মানিজ্য থাকবো? আপনি একটু কইয়া দেন, মানিজ্যটা একটু বজায় থাকুক। আমার কোথায় ব্যথা যখন আমি কই আপনি কোন মনে মনে আমার গরম লাগছে আমি কয়ে দিয়ে আপনি জোরে কোন আমি কয়ে দিয়ে আপনি মারা কোন এই যে চাচা শুনেন, আপনার আমি একটা কথা কই, আপনি কিন্তু অহনো কিন্তু বাইসে আছেন না, আপনার কিন্তু ভুল শুধরানোর সময় আছে। সময় আছে। যখন মরবেন আমি তো ধরছি, আপনার শরম লজ্জা দিতাছি, ধরছি না, যখন আপনার আল্লাহ ধরবো তখন কি করবে? তখন জামগা হ্যাঁ, জামগা তখন যাইবেন। জামগা কেন থাকো আল্লাহ শাসন করবো থাকার কায়দা নেই কেউ থাকতে পারবো না, আইসভাবে যাইতে হবে। যাইতে তো হবে, ভালো জায়গা খারাপ জায়গা আছে না, পথ কিলে করো। তো সেই জন্য আমি কইছি যে বাবা এত অসুবিধা আছে। প্রিয় দর্শক, যাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমরা বিভিন্ন বড় বড় মাজারে গেছি, এরকম সাধু বাবাকে ধরছি, আসলে নামাজের বিষয়ে সূরার বিষয়ে কিছুই জানে না, কিচ্ছু জানে জীবন না। ভরা মনে করেন মাজার গিয়া কুলকি টানে আর আনন্দ ভর্তি করে, এইটা হচ্ছে ঠিক কারবার। বলছেন। ঠিক না? যারা কথা তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখলেন, আসলে এখানে একজন মানুষকে দেখানো হলেও এরকম হাজারো মানুষ আমাদের দেশে রয়েছেন, বিভিন্ন মাজারগুলোতে রয়েছেন, যারা এভাবেই গুমরাহির পথে হাঁটছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আসলে এখানে আমাদের কিছু বলার নেই। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।